রেডি হচ্ছে বুঝছেন। আজকে রাজবাড়িতে যাবো, রাজবাড়িতে গিয়ে রাজবাড়িটা দেখবো। কালকে তো নীলমহল দেখে আসলাম। এই যে আমার মামনিটা রেডি হচ্ছে, তারপরে আপনাদের মেসমশাই রেডি, সব কিছু নিয়ে আমরা ওইখান থেকে এসে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সকালের প্যান্টটা সুইচটা কোনটা বন্ধ কর, ফ্যানের আওয়াজ আসতেছে বুঝছেন। তো এই খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা হয়ে চলে যাব। একটু চুল তো পাকিয়ে গেছে, একটু সাজগোজ না করলে কেমন হবে বলুন তো। প্রথমে যাবো আগে সকালবেলা জল খাবারটা খাও বুঝছেন। জল খাবার খেয়ে তারপরে আবার একটু রুমে আসবো, রুমে এসে একটু গোছ গাছ আছে। আজকে আবার আমরা কি বলে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিব। তো সেটা ফ্লাইটটা অনেক দেরি আছে, তো সেজন্য আর এখন একটু যাচ্ছি যে সকালবেলার নাস্তাটা করে তারপরে আমরা কোথায় যাব, রাজবাড়িতে। কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা কেমন ছিল সেটা একবার দেখে আসবো, চলুন যাই। জল খাবার কী কী আছে দেখুন, এই যে কত কী আছে, কত কী আছে দেখুন। আর আপনাদের মেসমশাই সব কিছু একসাথে নিয়ে নিচ্ছে। বললাম যে একসাথে নিও না, একসাথে নিও না, তাও একসাথে নিয়ে নিচ্ছে সব কিছু। আর এবার আসুন যে কী কী আছে। এটা তো ওই যে দোসার মধ্যে, তবে দোসা নয়, ওই যে নরম দোসা আর কি, সে যেটা যাই বলুন না কেন। আর এখানে আছে স্যান্ডউইচ আছে, তারপরে সাথে একটা টক জাতীয় জিনিস আছে বুঝছেন। আর এখানে আছে ফ্রাইড রাইস, তারপরে আছে সেমাই, তারপরে লুডুস আছে, আর আছে একটা সবজি। আমি কি খাবো এখনো চিন্তা করে উঠতে পারতেছি না, এই তো আমার মামনি নিচ্ছে। আমরা সবাই খেতে বসে গেছি, এই যে আপনাদের মেসমশাই খাচ্ছে, মামনি, আমার ছেলে, আর তো আমি আছি। আগে আগে যাচ্ছে, আমি পিছনে আছি ভাই। অনেক দিনের শখ ছিল কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে দেখার, তাই আজকে রাজবাড়িতে চলে আসতেছিলাম। রাজবাড়ির ভিতরে ঢুকবো, ঢুকি আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তাই আর কোনোদিন আসিনি, এই প্রথম আসছি। এই সেই রাজবাড়ি ঢোকার গেটটা, ঠিক আছে, ঢুকলাম। খুব সুন্দর একটা জায়গা না, খুব সুন্দর দেখাচ্ছে না। ম্যাক্স সুইচি করতেছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। রাজমহল মানে রাজমহলে খুব সুন্দর। যেতে যেতে দেখায় খুব সুন্দর নিদর্শনগুলো, খুব 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 ভালো লাগতেছে। আমার ছেলে নাকি অনেকবার আসছে, এসে এসে ফিরে গেছে, রাজমহলে ঢুকতে পারে নাই বুঝছেন। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো, আর যেতে যেতে দেখাই। রাজা না দেখলে কি হয়েছে, রাজমহল তো বেশ সুন্দরই আছে তাই না। হ্যাঁ, আমার দাদুভাই বলতেছে, এই যে আমার দাদুভাইটা আমার সাথে সাথে আছে, রাজমহলটা তো বেশ সুন্দরই আছে তাই না রে ভাই। হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের রাজমহল বেশ সুন্দর, নিরিবিলি এলাকা, কোনো আওয়াজ নাই, ফুলে ফুলে ভরা, বেশ বেশ সুন্দর একটা দৃশ্য।
হ্যাঁ, আমরা ঘুরে ঘেরায় সব কিছু দেখাচ্ছি, কিন্তু আপনার রাজমহলটা ভালো করে দেখেন। চলে আসলাম বন্ধুরা সে কাঙ্ক্ষিত রাজমহলে। চলুন যাই, ভিতরে যাই। দুবাই আর আপনাদের মেশামশা আগে আগে যাচ্ছে, আমরা তাদের পিছনে পিছনে যাচ্ছি। এই তো সে রাজমহল। এটা নিয়ম হলো নিচে দিয়ে ঢুকতে হবে, উপর দিয়ে বের হতে হবে। আমরা তো আর জানি না, আমরা উপর দিয়ে উঠতে গিয়ে ওনারা ডাক দিল। দিয়ে একবার কৃষ্ণচন্দ্রের রাজমহল, কৃষ্ণচন্দ্র রাজমহল বলছিলাম, আসলে এটা কৃষ্ণচন্দ্রের রাজমহল নয়, এটা ছিল আসলে ত্রিপুরা। আমরা তো এখন আগরতলা আছি, আগরতলা রাজার রাজমহল ছিল। আসলে এটা আমার ভুল হয়েছে, ভুলটা শুধরে নেবেন, সেটাই বলতে চাইছি। আর ভিতরে কিছু দেখানো নিষেধ, তাই আর ভিতরটা দেখালাম না। বাইরে যা যা হচ্ছে, যা যা আছে সব কিছু দেখিয়ে দিলাম। সুন্দর, সব কিছু খুব সুন্দর। এই যে আমরা, আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি। আর এখানে না গরম বেশি, অস্বাভাবিক গরম। আর আমার ভুলটা তো আমি বললাম, হয়তো আমি কৃষ্ণচন্দ্রের রাজমহল, কৃষ্ণচন্দ্রের রাজমহল বললাম, আসলে এটা কৃষ্ণচন্দ্রের রাজমহল না, এটা হচ্ছে আগরতলা, আগরতলারে রাজার রাজমহল। আগরতলার রাজার রাজমহল বেশ সুন্দর, সেটা আমি বলতেই হবে। আর ঝর্ণা টন্নাগুলো ছাড়লে মনে হয় আরও বেশ সুন্দর হবে। দেখাচ্ছে একটা পুকুর, অনেক বড় পুকুরটা। পুকুরের মাঝখানে এগুলো কে দিছে সেটা আমি বুঝতে পারতেছি না, আমি জানিও না এটা কি মাছের খাবার না কি অন্য কিছু, না এটাতে কোনো আলোকসজ্জা হয় রাত্রে। আমার মনে হয় কোনো একটা আলোকসজ্জা হয়। ওই যে মাঝখানে একটা ঘর দেখা যাচ্ছে, আর এখানে গাছের পরিচর্যা হচ্ছে। পাখির একটু কিচিমিচির ডাক শুনলাম, তাই থমকে দাঁড়ালাম। আপনারা শুনতেছেন? মানুষের কোনো আওয়াজ নাই, এখানে পাখির কিচিরমিচির ডাক। যে প্রজাপতি, প্রজাপতি উঠতেছে। এখানে আবার বসার জায়গা আছে, সুন্দর হাওয়া খাওয়ার জন্য। আমি একটু বসলাম, বসে চারপাশটা একটু দেখতেছি, বেশ সুন্দর, খুব সুন্দর লাগতেছে না? পিছনে ফুল গাছ, খুব সুন্দর না? এটা কি গাছ বলুন তো? সুপারির মতো দেখা যাচ্ছে, গাছটা মনে হয় সুপারি গাছ নয়, এরকম মনে হচ্ছে, তবে সুপারির মতো দেখা যাচ্ছে। বুঝছেন তো? এদিকটা আপনাদেরকে দেখানো হয়নি, দেখতেছেন তো? আর এদিকটা তো আপনি একটা ছবি তুলে একটু ইয়ে রাখতে পারি, কারণ এখানে তো ছবি তুলেই হয়নি, তাই না? এই হলো সব নিদর্শনগুলা। রাজবাড়িতে আসছি, যদি রাজবাড়ির যদি নিদর্শনগুলো যদি সব না তুলে ধরি তাহলে তো ভালো লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো এবার আমরা চলে যাব। চলো 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 যাই। আমার দাদু ভাইয়ের কাছে গরম লাগতেছে বেশি, আমার মোবাইলটা পড়ে যাচ্ছে, দেখছেন? এই যে আমার দাদু ভাইটা। এবার আমরা বের হয়ে যাচ্ছি। আর গরমটা খুব বেশি, বুঝছেন? গরমটা খুব বেশি। আর দেখার কোনো শেষ নেই। এখানে মনে শীতের দিনে আসলেও মনে গরম লাগবে, শীতের দিনে আসলে আরাম লাগবে না? আচ্ছা আচ্ছা, আমার মামনি বলতেছে শীতের দিনে আসলে আরাম লাগবে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বন্ধুরা, টাটা গুড বাই বলে। আর আজকে আমরা বেঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণ পরে, খাওয়া দাওয়ার পরে। চলে আসলাম রাজবাড়ি থেকে আসার পরে, আর কি খাবো সেটাই চিন্তা করতেছি। তুমি কি খাবে? হ্যাঁ, তারপরে দাদুভাই বলতেছে দাদুভাই কী খাবে সেটাই চিন্তা করতেছে আর কি। দাদুভাই বলতেছে দাদুভাই মিল্কশেক খাবে। ফুলকপি অর্ডার করলাম, এখানে আর অন্য কিছু নাই, মিল্কশেক আছে আর ফুলকপি আছে, তাই ওইটাই অর্ডার করলাম। আর একটা ঠান্ডা জল নিতে হবে। ফুলকপিটা চলে আসছে, আসলে এটা ঘোলা দেখা যাচ্ছে। কেন ঘোলা দেখা যাচ্ছে?
বিগ বাজারে একটু বিস্কুট কিছু একটা নিয়ে নেব, কারণ আমরা তো কিছুক্ষণ পরে ফ্লাইটে উঠে যাব। হ্যাঁ, কি বিস্কুট নেবে? ওই যে অরেঞ্জটা দেখতে পারো, এটা এটা দেখো, এটা এটা দেখো না। আর দাদুভাই আছে, দাদুভাই কিছু কিছু নিব, মানে কি নিব দিশা পাচ্ছে না। এই যে এখান থেকে একটা নিয়ে নাও বিস্কুট, তাহলে তো হয়ে গেল। না হবে না? না এদিকে তো নয়, আমরা যদি হারাই যাই এখন, তাহলে আমরা কিভাবে বের হবে? হ্যাঁ, কোন দিকে? চলো চলো চলো, এবার আমরা চলে আসলাম খেতে, দুপুরবেলার খাওয়াটা। আপনাদের মেসমশাই আছে, তারপরে এই যে দাদুভাই আছে, আর আমি তো আছি। আর ছেলের বউ ওইদিকে বসছে, আর আমরা এদিকে আছি। প্লেটের উপরে একটা কলা, খুব সুন্দর। কথা বলিস না। লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে গেল। এই তো আমার দাদুভাই খেতে বসছে, আপনাদের মেসমশাই খেতে বসছে। আমাদের রাইসটা চলে আসলো। সব কিছু দিয়ে যাচ্ছে। এখানে কি আছে? তারপরে ঝুরঝুরে আলু ভাজা, একবারে কুড়মুড় করবো। ঠিক আছে, ঢেলে নিলাম আলু ভাজিটা। তারপরে ভাইয়ের জন্য চিকেনটা নিয়ে নিই বেশি। হ্যাঁ, ওই যে সোজা হাতটা আছে না, ওইটাই না হাত নিলে তো তুমি খেতেই পারবে না, তাই না? ওই যে এই যে আপনাদের মেসমশাই খাচ্ছে। ওই যে সোজা হাতটা লেবুটা সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। লাস্টে একটু দইও ছিল। লাস্টের দধিটা খুবই টেস্ট ছিল। চলে আসলাম অবশেষে বিমানবন্দরে, আগরতলা বিমানবন্দর। আমরা সবাই, এই যে দাদুভাই, সবগুলো উঠছে। তারপর বোর্ডিং পাস হচ্ছে। ও হ্যাঁ, যাচ্ছি, লাইনে দাঁড়াতে হবে। আমরা বেঙ্গালুরু এয়ারপোর্টে চলে আসলাম। তারপরে সবাই একসাথে নামলো, তো সবাই একসাথে হাঁটতেছে। বেঙ্গালুরু এয়ারপোর্টে